হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন প্র্যাকটিস সেট নাম্বার 24। 40 নম্বরের কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। টপিক হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ। আলোচক ও প্রশ্নকর্তা আমি সৌমদীপ মাইতি। আমাদের নতুন এসএলএসটি ব্যাচ শুরু হয়েছে। যারা যোগাযোগ করতে চান বা ভর্তি হতে চান তার উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর একটা কথা, আমি খুব শীঘ্রই 90 নম্বরের একটা সেট দেব। সেই পরীক্ষাতে যারা ফার্স্ট হবে, যারা নয়, যে ফার্স্ট হবে, তো তাকে আমাদের বাংলা সারথী বই একটা গিফট করা হবে। 90 নম্বরের সেট দেব এক সপ্তাহের মধ্যে। যে ফার্স্ট হবে সবাই আমাকে খাতা আমার পার্সোনাল ইনবক্সে জমা দেবে। আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে পার্সোনাল ইনবক্স করবে। যে ফার্স্ট হবে তাকে আমি একটা বাংলা সারথী বই গিফট করব। শুধু কুরিয়ার চার্জ নেওয়া হবে, বাকি বইয়ের ছাড়টা সে পেয়ে যাবে। এবার একটা কথা, যারা এখন ঘুমাচ্ছেন ঘুমিয়ে থাকুন। 24 নম্বর প্র্যাকটিসের অলরেডি দিয়ে দিচ্ছি। 13টা মাস সার্ভিস কমিশনের আগে দিয়েছিলাম, 11টা বর্তমানে দিচ্ছি। তো অনেকেই দেখেননি, এখনও দেখেননি, ঠিক আছে, অসুবিধা নেই। যারা টুকটুক করে দেখছেন তারা খুব ভালো, দেখে যান। আর যারা এখনও দেখেননি, ঠিক যখন পরীক্ষা ঘোষণা হবে তার 2 মাস আগে দেখবেন এরকম বহু প্র্যাকটিসের দেওয়া থাকবে। তখন তারা কান্নাকাটি করবেন, 2 মাসে শেষ করতে পারবেন না। তখন তাদের যে চোখের জলটা পড়বে, সেই চোখের জলে কিন্তু কোনো দাম থাকবে না। কারণ অলরেডি যারা সেই প্র্যাকটিস সেটগুলো প্রতিদিন 15 মিনিট করে দেখে দেখে এগুলো প্র্যাকটিস করে যাচ্ছে, তারাই কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে। আর বাকিগুলো তখন বুঝতে পারবেন যে আমাদের কী অবস্থা হবে। ঠিক আছে, তাই এখনও সময় আছে, শুধরে যান, প্র্যাকটিস সেটগুলো দেখে নিন আর বন্ধুদেরকে শেয়ার করুন, হিংসা না করে। কারণ আমি সবসময় ফিতে দিচ্ছি, আপনারা দেখুন না দেখুন আমার কোনো যায় আসে না, কিন্তু আমি ভালোবেসে আমাদেরকে দিচ্ছি। যাই হোক, চলুন দেরি করে ভিডিও শুরু করি। তাকে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ফার্স্ট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন অনুবাদ গ্রন্থটিকে যৎকিঞ্চিৎ অপূর্ব মহাকাব্য বলে অভিহিত করায়? আমি ভাবছিলাম যে টপিক ওয়াইজ এগুলো পড়বো, অপশানগুলো পড়বো। 30টা প্রশ্ন হলে অপশানগুলো পড়লে ঠিক আছে, কিন্তু আমি 40টা প্রশ্ন যদি অপশান পড়ি, আবার যদি সেটা আধুনিক যুগ হয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমাকে 15 মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করতে হবে। তাই আধুনিক যুগ অন্তত আমি অপশানগুলো পড়বো না। তো উত্তর হবে এটা অপশন খ, সীতার বনবাস। একে যৎকিঞ্চিৎ অপূর্ব মহাকাব্য বলে অভিহিত করা হয়। 2 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মেঘমত কাব্য প্রকাশ 1860 বাঙালি জীবনের মহাকাব্য বলে কে অভিহিত করেছেন? এখানে বাঙালি লয় দীর্ঘই আছে, কিন্তু এটা হ্রস্বই হওয়া উচিত। যেটা কোটেশনের বানান, তাই এটা চেঞ্জ হবে না, দীর্ঘই থাকবে। উত্তর হচ্ছে অপশন ক, মহিদলাল মজুমদার। 3 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ, 1860 খ্রিস্টাব্দ অথবা 1782 শকাব্দ 2রা আশ্বিন। 4 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্র বন্দে মাতরম কথাটি গৃহীত হয়েছে? এই স্তোত্রটি প্রথম এই উপন্যাসে ভবনানন্দের মুখে উচ্চারিত হয়। অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে প্রথম দেশপ্রেমের আভাস পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, আনন্দমঠ। 5 প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ তার কোন নাটকে প্রথম গৈরিক ছন্দের প্রয়োগ করেন? উত্তর হচ্ছে অপশন গ, রাবণ বধ। আপনারা জানেন না যে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট, তাই যারা এখন দেখছেন না পরে পস্তাবেন, তখন আমার কথা কিন্তু মিলিয়ে নেবেন। 6 প্রশ্ন, জয়চন্দ্র বসু কোন প্রবন্ধ বা নিবদ্ধের জন্য 1303 বঙ্গাব্দে বা 1896 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের প্রথম কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, পলাতক তুফান, যার পূর্ব নাম হচ্ছে নিদুসের কাহিনী। এটিই ছিল বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান কাহিনী, অর্থাৎ জয়চন্দ্র বসু প্রথম বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞান কাহিনীর রচয়িতা। 7 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপন্যাসটিকে লিরিকের তোড়া বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 4 অধ্যায়। 8 প্রশ্ন, 1913 খ্রিস্টাব্দের বা 1320 বঙ্গাব্দ 10 নভেম্বর বুধবার সুইডেনের সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস, যার প্রকাশকাল নভেম্বর 1912 খ্রিস্টাব্দ বা 1319 বঙ্গাব্দ, এর জন্য রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার প্রদান করেন? তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় তথা এশীয় এবং সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী বাঙালি। উত্তর হচ্ছে অপশন গ, গীতাঞ্জলি। 9 প্রশ্ন, দীননাথ রায়ের কোন ঐতিহাসিক নাটকে কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান গ্রন্থের প্রভাব পড়েছে?
এখানে উত্তর হবে অপশন ঘ, উপরের সবগুলি সঠিক, মানে তারাবাই, দুর্গাদাস, মিয়ার পতন সবগুলোই অ্যান্সার হবে। 10 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীকে উদাসীন গ্রন্থকে রবিদায় কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, সুরেশচন্দ্র সমাজপতি। 11 প্রশ্ন, কোন গল্পগ্রন্থটি রাজশেখর বসু প্রথমে উপরিচর বসু ছদ্মনামে লিখতে চেয়েও পরবর্তীতে পরশুরাম ছদ্মনামে লেখেন? তার দুটো ছদ্মনাম, একটা হচ্ছে পরশুরাম, একটা হচ্ছে উপরিচর বসু। উত্তর হচ্ছে অপশন খ, কজ্জলি। 12 প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসের জন্য 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার এবং 1956 খ্রিস্টাব্দে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, আরোগ্য নিকেতন। 13 প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, যা প্রকাশ করা হচ্ছে 1939, উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 28টি। আমাদের বই ভুল করে 18টি হয়ে গেছিলো, আমরা পঞ্চম সংস্করণে ঠিক করে দিয়েছি, এটা উত্তর হবে 28টি, তাই সবাই ঠিক করে নেবেন। 14 প্রশ্ন, নিচের কোন পত্রিকাটি সম্পাদনার সঙ্গে কাজী নজরুল ইসলাম জড়িত ছিলেন না? উত্তর হচ্ছে অপশন ঘ, কালীকলম। তিনি হচ্ছে নবযুগ, ধূমকেতু, লাঙল পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। কালীকলম পত্রিকা সম্পাদনা করেন দেবেন্দ্র মিত্র। আর পরবর্তীতে আর কি 15 নম্বর প্রশ্ন, দ্য অরিজিন অফ দ্য খোজাস অ্যান্ড দেয়ার রিলিজিয়াস লাইফ টুডে 1936, এটি কোন প্রাবন্ধিকের গবেষণার বিষয় ছিল? উত্তর হচ্ছে অপশন গ, সৈয়দ মুজতবা আলী। 16 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির কোন উপন্যাসে নীলু, বিলু, নিহাল সিং, হরদার দুবেজি প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? পরীক্ষায় হয়তো শুধু নীলু বিলু থাকবে। উত্তর হচ্ছে অপশন ক, জাগরি। 17 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাটি গেছা মানুষ 1957 নামক অসম্পূর্ণ উপন্যাসটি কে সম্পূর্ণ করেন? আর একটা তথ্য দেখুন, এই উপন্যাসটির পূর্ব নাম ছিল একটি চাষির মেয়ে। উত্তর হচ্ছে অপশন গ, সুধীরঞ্জন মুখোপাধ্যায়। 18 প্রশ্ন, আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ ছোট গল্প কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, ছিন্নমস্তা। সব প্রশ্ন এমসিকিউ আকারে পেয়ে যাচ্ছেন। এত তথ্য আশা করি কোনো ইউটিউবার আপনাদেরকে দেবে না। আবার দেখুন না দেখুন, যারা দেখছে তাদের উপকার হচ্ছে, যারা দেখেননি এখনো তারা শুধরে যান। বারবার বলছি, জীবনে একটাই তো এসএসসি দিতে পারবেন যাদের বয়স 35+। তাই এটা এখনো সময় পেলে অন্তত 15 মিনিট ভিডিওটা দেখে নেবেন, আপনাদের অনেক উপকার হবে। 19 নম্বর প্রশ্ন, জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয় আমার চড়া উদ্ধৃত অংশের কবিকে? এটা কিন্তু এবার মাস্টার কোয়েশ্চেন এসেছিল। এই উদ্ধৃতিটি তার চোরাবালি 1937 কাব্যগ্রন্থের প্রথম কবিতা খোড়সওয়ারের অন্তর্গত। উত্তর হচ্ছে অপশন ক, বিষ্ণুদেব। 20 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, জঙ্গল বিষাদে আছে। 21 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা প্রথম গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, বেতাল পঞ্চবিংশতি। 22 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি, অথবা মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, কৃষ্ণকুমারী নাটক। 23 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের কোন প্রহসনটির প্রথম বক্তা হলেন নদের চাঁদ এবং শেষ বক্তা হলেন হরবিলাস? উত্তর হচ্ছে অপশন গ, লীলাবতী। 24 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর বন্ধুবিয়োগ প্রকাশ করে 1870 খ্রিস্টাব্দ কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, পূর্ণিমা। 25 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র কাব্যিক উপন্যাস কোনটি? এটা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন খ, কপালকুণ্ডলা। 26 নম্বর প্রশ্ন, বিল্বমঙ্গল শেক্সপিয়ারের উপর গিয়াছে, আমি এরূপ উচ্চভাবের গ্রন্থ কখনো পড়িনি। গিরিশচন্দ্র ঘোষের বিল্বমঙ্গল ঠাকুর প্রকাশ করে 1888 নাটক সম্পর্কে কে কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, স্বামী বিবেকানন্দ। 17 নম্বর প্রশ্ন, মীর মশাররফ হোসেনের আমার জীবনী 1908-10 নামক অসমাপ্ত প্রবন্ধগ্রন্থে লেখকের জীবনের কত বছরের অর্থাৎ প্রথম বিবাহ পর্যন্ত জীবনের ঘটনা ও কার্যক্রম চিত্তাকর্ষকভাবে বর্ণিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, 18 বছরের। দেখুন এখানে কিন্তু মাদার সার্ভিস কমিশনের যে 3টে টপিক অ্যাড হয়েছিল সেখানে কিন্তু কম বেশি দেওয়া আছে। 18 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী 1284 বঙ্গাব্দের বা 1877 খ্রিস্টাব্দ শ্রাবণ ভাদ্র সংখ্যায় কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, ভারতী। অনেকে হয়তো বলেছিলেন যে সময় নষ্ট হয়ে যাচ্ছে তাই অপশনগুলো পড়বেন না, আর আধুনিক যুগগুলোর জন্য অপশনগুলো পড়ছি না। তাই সবাই কিন্তু মনে মনে অ্যান্সার করার চেষ্টা করবেন, কে কত নাম্বার পেয়েছেন জানাবেন।
যারা পরীক্ষাতে পারবেন না অন্তত কৃতজ্ঞতা স্বীকার করবেন। 29 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ঘ 2 জানুয়ারি 1894 খ্রিস্টাব্দ। এবার আমি বলেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 15 তারিখ হলে খ্রিস্টাব্দকে বঙ্গাব্দ করতে গেলে 594 বিয়োগ করতে হয়, ওই জন্য 1300 বঙ্গাব্দ হবে। অনেকে এখানে 1893 খ্রিস্টাব্দ বলে, সেটা কিন্তু ভুল। অথেন্টিক হচ্ছে 2 জানুয়ারি 1894 খ্রিস্টাব্দ বা 1300 বঙ্গাব্দ। 30 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী তার বীরবলে হালখাতা 1917 এবং রায়তের কথা 1926 প্রবন্ধ গ্রন্থটি কাকে উত্তর করেন? উত্তর হচ্ছে অপশন ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। 31 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসটি মোট কটি খণ্ডে বিভক্ত? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন ক 4টি। প্রকাশকাল প্রথম খণ্ড 1917, দ্বিতীয় খণ্ড 1918, তৃতীয় খণ্ড 1927, চতুর্থ খণ্ড 1933। 32 প্রশ্ন, নারী শিক্ষার জন্য 1911 খ্রিস্টাব্দে কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্বামীর নামে কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে অপশন ক বেগম রোকেয়া। 33 প্রশ্ন, বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন মহাকাব্যিক উপন্যাসে ঢাকাতে প্রকাশিত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, যার প্রকাশকাল 1860 খ্রিস্টাব্দ, নাটকের ছায়া লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে অপশন ঘ ইছামতি। তার জীবনে প্রকাশিত শেষ উপন্যাস, সাল হচ্ছে 1950, যার জন্য তিনি পরের বছর অর্থাৎ 1951 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 14 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের ফণী মনসা 1927, এটা কিন্তু আমাদের বইতে প্রথম সংস্করণে 25 দেওয়া ছিল, কিন্তু না, এটা দ্বিতীয় সংস্করণে আমরা ঠিক করে দিয়েছিলাম। এর প্রকাশকাল হবে 1927 খ্রিস্টাব্দ বা 1334 বঙ্গাব্দ। কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ 23টি। 25 প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে বা 1352 বঙ্গাব্দ কোন গল্পের মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্রের গঙ্গাধা নামক কাল্পনিক গোয়েন্দা চরিত্রের সূচনা হয়? উত্তর হচ্ছে অপশন ক মশা। আবার এমনি প্রশ্ন আসতে পারে যে গঙ্গাধা নামক কাল্পনিক গোয়েন্দা চরিত্রটির স্রষ্টাকে বা তার প্রকৃত নাম কি, এরকম প্রশ্ন আসতে পারে। 14 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে কুবের, মালা, কপিলা, হোসেন মিয়া, রাসু প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ পদ্মাবতীর মাঝি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মাবতীর মাঝি আর পুত্রনাথ ইতিকথার চরিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, আর প্রকাশকালগুলো আর তার পত্রিকায় প্রকাশগুলো খুবই ইম্পর্টেন্ট। 37 প্রশ্ন, এটাও এসেছিল মাথাপিস কমিশনে, কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে, উক্তিটি কোন কবি রচনা করেছেন বা উক্তিটি কোন কবি করেছেন? এই উক্তিটি তার চোরাবালি, প্রকাশকাল 37 খ্রিস্টাব্দ বা 1344 বঙ্গাব্দ, কাব্যগ্রন্থের শেষ কবিতা ক্রেসিডের অন্তর্গত। উত্তর হচ্ছে অপশন ঘ বিষ্ণুদে। 38 প্রশ্ন, বিনয় ঘোষের শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ কোনটি, অথবা বিনয় ঘোষ তার কোন প্রবন্ধগ্রন্থটি মাতৃদেবী ষোড়শীবালা ঘোষকে উৎসর্গ করেন? দুটোই কিন্তু একই উত্তর। উত্তর হচ্ছে অপশন গ পশ্চিমবঙ্গ সংস্কৃতি। 29 প্রশ্ন, সমরেশ বসুর কোন উপন্যাসটি বিখ্যাত বাউল সাধক লালন ফকির, যার জীবৎকাল 1774 থেকে 1890 এর জীবন কাহিনীকে কেন্দ্র করে রচিত? উত্তর হচ্ছে অপশন ঘ কোথায় পাবো তারে। লাস্ট প্রশ্ন 40 নম্বর, তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। এখানে কোনো হিংসা নয়, সবাই পাবেন, তো সবাই অ্যান্সারগুলো করবেন আর অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবেন। 40 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজের নিম্নলিখিত কোন উপন্যাস দুটিতে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন অঞ্চলের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন ক হিজলকন্যা এবং তৃণভূমি। অনেক জায়গায় শুধু অপশন থাকলে হিজলকন্যা হবে, আর অন্য জায়গায় থাকলে তৃণভূমি হবে, আর দুটো অপশন থাকলে হিজলকন্যা এবং তৃণভূমি দুটোই হবে। তো সবাই প্রশ্নগুলো দেখে নেবেন। এই হচ্ছে 40টা প্রশ্নোত্তর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।